সো গাইস ফাইনালি সার্ভাইভার সিরিজের আগে স্ম্যাকডাউনে তো কিছু করতেই হতো, আর সেটা গাইস আজকে হয়ে গেছে। হ্যাঁ গাইস, আজকের যদি স্ম্যাকডাউন দেখো তাহলে তোমরা বোধহয় ভরপুর লুটে নেবে। হ্যাঁ, মিডিলে কিছু একটা আজব ফাজব হয়েছে ঠিকই, আর গাইস সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্ম্যাকডাউনের ফাইনালি টিম রিভেল হয়েছে। আমি তো ভেবেছিলাম টিম বোধহয় সার্ভাইভার সিরিজে একদম শেষে গিয়ে রিভেল হবে, কিন্তু ফাইনালি অনেক কিছু গাইস রিভেল হয়েছে। তার সাথে সাথে বিগি একটু হাত সাফ করে নিয়েছে রোমান রেন্সের ওপর। স্বাভাবিক ব্যাপার, যা অত্যাচারিত হয়েছিল আমাদের কিং, তারপরে তো বিগিকে আসতেই হতো। তো চলো দেখে নি আজকে স্ম্যাকডাউনে কি কি হয়েছে। তো গাইস আজকে স্ম্যাকডাউনে আমরা কিছু না আশা না করলেও আমরা একটা জিনিস তো আশা করেইছিলাম, সেটা হচ্ছে গাইস ফাইনালি যেন টিমটা রিভেল হয়, আর সেই টিম রিভেল হয়ে গেছে। তো টিম রিভেল তো গাইস ঠিক আছে, কারণ টিম যদি রিভেল না হতো তাহলে বোধহয় দেখা যেত যে স্ম্যাকডাউন বোধহয় একদম সার্ভাইভার সিরিজের দিনকেই টিম রিভেল করতো। না, অসুবিধার কিছু নেই, ভিন্স ম্যাকম্যানের মাথায় আসতেই পারে যে আমরা কুড বি বিগাড় করবো, তাই জন্য হাইপ, মানে ওরা পারলে হাইপ করতে পারলে ছাড়ে না, মানে হাইপ করে ছাড়বে, যত পারবে হাইপ করে ছাড়বে। কিন্তু গাইস ফাইনালি স্ম্যাকডাউনের যে শুরুটা হলো ঠিক এরকমভাবে গাইস। স্বাভাবিক ব্যাপার, আমাদের দ্য ট্রাইবেল চিফ তো অ্যাকনলেজ করবেই গাইস। আগের দিনকে তো কিং উডকে তো ধুয়ে দিয়েছে, এবার গাইস ওর কিং বলতে গেলে ওর যে ক্রাউন, সেই ক্রাউনকে অ্যাকনলেজ করবে। আর এখানে গাইস দেখতে পাওয়া যায় পুরো স্ম্যাকডাউনের রিংয়ের ওপর এরকম পুরো সিংহাসন পাতা থাকে, আর রোমান রেন্স দেখে ভাবছে যে এ কী এনেছে, এসব কী আলফাল জিনিসপত্র এনেছে। তো একটুখানি অ্যাকনলেজ করতে গেছিলো, সেই টাইমে গাইস জেভিয়ার উডস আসছে, আর জেভিয়ার উডস বলে যে আমাকে আমার প্রপার্টি ফিরিয়ে দাও। তখন বলছে এইটা প্রপার্টি নে, তোর প্রপার্টি তোরই পেছনে ঢোকালাম বলে গাইস দুমদাম করে ভাঙাভাঙি শুরু করে দেয় গাইস প্রপার্টি। আর ফাইনালি সব থেকে বড় প্রপার্টি যেটা, সেটা থাকে ক্রাউন। রোমান রেন্স বলছে এটা তোর প্রপার্টি নে, তোর প্রপার্টির লাত দিয়ে গাইস ফাইনালি জেভিয়ার উডস লাফিয়ে উঠে কী করবে গাইস, রাজাকে তো নিজের সম্মান বজায় রাখতেই হবে, কিন্তু আর কি করা যায়, 2-on-1 কেস হয়ে গেল। উসোসরা মিলে জেভিয়ার উডসের উপর অ্যাটাক করে দিল, আর ফাইনালি গাইজ রোমান রেন্স একদম পা দিয়ে পুরো চুমড়ে একদম শেষ করে দিল ক্রাউনকে। কিন্তু গাইজ এর বদলা তো একদম লাস্টে আছে। তো স্বাভাবিক ব্যাপার, কিছু না কিছু তো করতেই হতো। আর গাইজ আমার মনে হচ্ছে যে এটা মানে খুঁটবি মানে একটা পুরো ফিজিক্যালি চলে এসছে, মানে এই যে রাইভেলরিটা, আর এই রাইভেলরিটা বানানোটা খুব দরকার ছিল। কারণ দেখো, তোমরা তো ব্লাড লাইন ভার্সেস নিউ ডের ম্যাচ তো করছো না, তো তোমাদের তো কিছু একটা তো করতেই হবে, মানে রোমান রেন্স ভার্সেস বিগির ম্যাচটা তো আরও গ্রেটেস্ট তো আনতেই হবে। তো তার জন্য তো আমার মনে হয় এটা সেরাই ছিল। আর তোমরা আর কি করতে পারবে, মানে যতটা করা সম্ভব ছিল তোমরা করেছো। আর আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এবার একটুখানি তো বিগিকে আসতেই হবে, আর আমরা বিগির একটা ফিউরিয়াস মোড সার্ভাইভার সিরিজে দেখতে পাবো গাইস। এটা তো আমরা সবাই চাই, আর তার জন্য আমার মনে হয় যে এইভাবে কিং উডসকে বলির বগরা বানানোটা ঠিকই আছে, মানে এরকমভাবে রাম ছাগলের মতো বলি দেওয়াটা ঠিকই আছে। এরপরে গাইস দেখতে পাই হচ্ছে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ, যেখানে নর্মালি একটা মানে ওই যে ফাইনাল যে স্পট সেটা কে পাবে সেটা পাওয়া নিয়ে একটা ফাইট চলছিল। আর গাইস এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে শেমাস আর সিজারো যখন ফাইনালি একটা ফেস অফের জায়গা ছিল, তখন গাইস রিচ অলেন হেসে জাস্ট ডিস্ট্র্যাক্ট করে দেয় সিজারোকে, আর ব্রোক কিক দিয়ে দেয় শেমাস, আর জিতে যায়। আর গাইস এখানে আমার মনে হচ্ছে যে রিচ অল্যান্ড আর শেমাসের মধ্যে কিছু একটা চলছে, মানে একটা কোনো টিম ক্রিয়েট হবে। কারণ তার আগে স্ম্যাকডাউনে আমরা গাইজ দেখতে পেয়েছিলাম যে সিজারও ফেস অফ করেছিল হচ্ছে রিচ অল্যান্ডকে একটা ইন্টারভিউতে, সেখানে রিচ অল্যান্ড বলেছিল যে বারের থেকেও বেটার কিছু গাইজ রিচ অল্যান্ড আর শেমাস মিলে করতে পারে। এবার গাইজ বার মানে তো তোমরা জানোই যে শেমাস অ্যান্ড সিজারোর টিম ছিল, তো এখান দিয়ে গাইজ কিছু একটা পসিবলি নতুন কিছু জিনিস হয়তো দেখতে পাওয়া যাবে, যেটা শেমাস অ্যান্ড রিচ অল্যান্ডের মধ্যে হবে। আর স্বাভাবিক ব্যাপার, এরকম টিম ক্রিয়েট হলে খুব ভালোই হয়, অসুবিধার কিছু নেই। আর রিচ অল্যান্ডও একটু হলেও জায়গা পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। এরপরে গাইস আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের একটা উইমেন্স ডিভিশনের ম্যাচ। স্বাভাবিক ব্যাপার, আলিয়া তো তোমরা জানোই আগের দিন কি হয়েছে, মানে আলিয়া যাও বা ভিক্টরি পেলো, সেটাকেও স্পয়লার ক্রিয়েট করে দিল হচ্ছে সোনিয়া ডেভিল। কিন্তু আজকে আরও বড় স্পয়লার ক্রিয়েট হয়েছে, কিন্তু স্পয়লারটা কীরকমভাবে হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। তো এখানে গাইস আলিয়া নিয়মি তার সাথে এগেনস্টে ছিল হচ্ছে ন্যাটালিয়া অ্যান্ড শায়না বেসলার, কিন্তু এখানে স্বাভাবিক ব্যাপার কী হলো, নিয়মির ওপর নাটালিয়া কীরকমভাবে একটা পিন করলো, আর এটা অনেকটাই কন্ট্রোভার্সিয়াল লাগছিল। অ্যান্ড রেফারি কিছু একটা ব্যাপার তো ঘটছে গাইজ ব্যাক স্টেজে, এটা সোনিয়া ডেভিল রেফারির সাথে একদম পুরো চুলকানি লাগিয়ে দিয়েছে, মানে কিছু বোঝা যাচ্ছে না। কারণ তোমরা দেখেছিলে যে ওই যখন নিয়মি ভার্সেস শায়না বেসলার ম্যাচ হয়েছিল, তখন সোনিয়া ডেভিল রেফারি হয়ে গেছিলো, আর বলেছেন নাকি রেফারি নাকি পেট খারাপ হয়ে গেছে তাই চলে গেছে। তো কিছুই বোঝা যাচ্ছে না ভাই এখানে সোনিয়া ডেভিল কীরকম মানে ঘোল খাওয়াচ্ছে। তারপরে গাইজ যেটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাওয়া যায় সেটাই গাইজ আসছে, আর যেটা দিয়ে মানে অনেক কিছু সার্ভাইভার সিরিজে হিন্টস করছে
সেটা হচ্ছে গাইজ স্যামি জেন ন্যায় চায়, নীতি চায়, ন্যায় চায়। সেটা বলতে গেলে স্যামি জেন বলছে আমাকে টিম থেকে বের করে দেওয়া হলে কীরকম ন্যায়, এরা কীরকম কী, মানে লাস্টে সোনিয়া রেবেল বলছে দেখো তোমার জন্য একটা সেরা জিনিস এনেছি, তুমি দুঃখ পেও না, তোমার জন্য সেরা জিনিস এটাই হবে যে সার্ভাইভার সিরিজে একটা 25 ম্যান ব্যাটেল রয়্যাল হবে, আর যে জিতবে সে নাকি রক 25-এর একটা স্পেশাল কিছু পেতে চলেছে, মানে একটা স্পেশাল ভিক্টরি পেতে চলেছে। আর গাইস এখানে সোনিয়া রেবেল এটাও বলে দিয়েছে গাইস যে রক গাইস রিটার্ন করতে চলেছে সার্ভাইভার সিরিজে। তোমরা ভাবতে পারছো সোনিয়া রেবেল সাডেনলি মুখ দিয়ে বের করে দিয়েছে। আর আমার তো মনে হচ্ছে গাইস স্যামি জেন যদি ওই ব্যাটেল রয়্যাল জেতে তাহলে কিছু পাক না পাক একটা জিনিস তো পাবেই, সেটা হচ্ছে রকের থেকে একটা রক বটম, এটাই হবে ওর প্রাইস। এনিওয়ে কিন্তু সার্ভাইভার সিরিজে তার মানে তো এটা শিওরিটি চলেই এলো যে রক ফাইনালি আসতে চলেছে। তো এরপরে গাইস আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গাইস একটা স্বাভাবিক ব্যাপার, এখানে এখন টিম মেম্বারের মধ্যেই ফাইট হচ্ছে। কিন্তু হ্যাঁ, এখানে টিম মেম্বারের মধ্যে ফাইট হয়নি, এখানে জেফ হার্ডির সাথে ম্যাটক্যাপ মসের মধ্যে ফাইট হয়েছিল। কিন্তু এখানে গাইজ ম্যাটক্যাপ মসের সাথে যেহেতু হ্যাপি করবেন ছিল, তো জেফ হার্ডি সাডেনলি বললো তো আমার সাথেও কেউ আছে, আর সেটা ছিল গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার। অ্যান্ড ড্রিউ ম্যাকিন্টায়ার ড্রিউ ম্যাকিন্টায়ার সাইডে ছিল, রিং সাইডে। তো জেফ হার্ডি রোল করে ম্যাটক্যাপ মসকে হারিয়ে দেয়, আর ড্রিউ ম্যাকিন্টায়ার একটু তো ক্লেমার দেখাবেই, তো ক্লেমার একটা মারলো, আর লাস্টে গাইজ জেফ হার্ডি একটা সান্টন বমও দিল। তো ফাইনালি গাই এই ম্যাচ শেষ হলো। তো এটা জাস্ট নর্মাল ছিল, জাস্ট স্ম্যাকডাউনে কিছু করতেই হতো, তো সেটা স্বাভাবিক ব্যাপার, করার দরকারই ছিল। তারপরে গাইজ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গাইজ তোমরা দেখেছো যে শিনস্কে নাকামুরা আগের উইকে পিন হয়ে গেছিলো। তো এখানে গাইজ শিনস্কে নাকামুরার সাথে অ্যাঞ্জেলের ম্যাচ হয়েছিল। আর সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার এরকম লাগে যে শিনস্কে নাকামুরা নাকি এখনও পর্যন্ত কোনো মানে টাইটেল ডিফেন্ডই করেনি গাইজ। অলমোস্ট শিনস্কে নাকামুরা 100 ডেজ কমপ্লিট করতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসাবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো টাইটেল ডিফেন্ডই করেনি। খুবই আজব ব্যাপার, যেখানে ইউএস টাইটেল তো ডেমিয়ান প্রিন্স ডিফেন্ড করেই যায়, কিন্তু এখানে গাইজ কোনো দেখতেই পাওয়া যাচ্ছে না। অবশ্য লাস্ট উইকে করেনি, মানে রতে করেনি ডেমিয়ান প্রিন্স, কিন্তু গাইজ এখানে মানে খুবই আজব ব্যাপার, কিছু করার নেই। কিন্তু মানে এরকমভাবে কেন আন্ডারডগ দেখানো হচ্ছে, কেন ভাই শিনস্কে নাকামুরাকে দেখানো হচ্ছে? একটুখানি তুমি ফাইটিং দেখাও, ফাইটিং দেখালে তো মজা আসবে দেখতে, না খালি এরকম মানে রিক বুস খালি গিটার বাজিয়ে যাচ্ছে, এখানে তুমি এন্টারটেন করে যাচ্ছ, স্যার সিম্পল এরকমভাবে হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই এখানে, মানে কিছু বলার নেই। তারপরে গাইস এখানে শার্লেট ফ্লেয়ারের সাথে একটা মানে ইন্টারভিউ দেখতে পাওয়া যায় কেলা ব্র্যাক্সটনে, আর এখানে গাইস টোনি স্টর্ম আসে, আর সেম একই ব্যাপার, টোনি স্টর্ম নিজের টাইটেল অপরচুনিটি মানে একটা ম্যাচের অপরচুনিটি চায়, কিন্তু শার্লেট ফ্লেয়ার স্টিল বলে দেয় নো মিন্স নো। সে আর কি করা যাবে। অ্যান্ড গাইস তারপরে আরেকটা ম্যাচ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সবথেকে বড় ম্যাচ, যেটা একটা ওয়ার ম্যাচ, আর সবথেকে বড় তার কারণ হচ্ছে এর লেন্থই অনেক বড় হয়ে গেছে। সেটা হচ্ছে গাইস সাশা ব্যাং ভার্সেস শর্টসি ব্ল্যাকহার্ট। ফাইনালি সাশা ব্যাং হাত সাপ্ত করে, সাশা ব্যাং নিজের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হারিয়ে দেয় শর্টসি ব্ল্যাকহার্টে, তো সেটা কিছু বলার নেই। কিন্তু ম্যাচ প্রচুর লেন্দি টেনেছে। অ্যান্ড গাইস ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে জেভিয়ার রুস কনফার্ম করছে রোমিন রেন্সকে, রোমিন রেন্স নাকি তার অ্যান্সার দেবে যে এই সমস্ত যে এত কিছু যে হলো, মানে সাম্রাজ্য যে ধসিয়ে দিল, মানে এরকম ব্যাপার। আর গাইস রোমিন রেন্স আসতে চাইছিল ঠিক গাইস রিংয়ের ঠিক 4 ফুটের ডিস্টেন্সে ছিল রোমিন রেন্স, আর তখনই গাইস বিগির থিম সং বাজে। অ্যান্ড গাইস বিগি কাম, আর বিগি আর রোমিন রেন্সের মধ্যে একটা খুব ভালো হয়, হাড্ডাহাড্ডি ব্রাউল হয়। আর এখানে গাইস দেখতে পাওয়া যায় যে বিগি নর্মালি একটা বিগ এন্ডিং দেওয়ার জন্য চেষ্টায় ছিল, কিন্তু রোমিন রেন্স যা সটকে যায়, স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিগি স্ট্যান্ড টল স্ম্যাকডাউনের মধ্যে, এটাই তো আমরা চাইছিলাম, এটাই তো স্ম্যাকডাউনে চাইছিলাম। কিন্তু হ্যাঁ, আমরা নর্মালি চাইছিলাম হচ্ছে একটা পুরো টিম র চলে আসবে, এসে মারামারি করবে, যেরকম ধরো তোমরা 2016 2017 দেখেছো। হ্যাঁ, এরকম এখানে হয়নি, কারণ সেবারে শেন মিগম্যান ছিল, তো শেন মিগম্যান থাকলে যেন ওইগুলো যেন পসিবিলিটি থাকে, কিন্তু এখানে তো সেরকমভাবে আমরা কিছু দেখতে পাইনি। বাট এনিওয়ে গাইস, সার্ভাইভার সিরিজের আগে স্ম্যাকডাউন ইটস গুড।